হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, চুল ঝরা পড়া কিন্তু একটা আমাদের ভীষণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দেখবে চুল পড়তে পড়তে এমন পর্যায়ে চলে যায় যেন টাক পড়ে যায়। এখন আগে গরমকাল বা বর্ষাকালে চুল পড়তে মাথায় উকুন হয়ে গিয়ে র্যাশ জমে যায়, মাথায় খুশকি হয়। খুশকি তো এখন 12 মাসই দেখা যায়, দেখবে শীতকাল ছাড়া মাথায় খুশকি হয়, র্যাশ হয়। এতে কিন্তু চুল প্রচুর পরিমাণে আমাদের পড়ে যায়। আর রোদে ঘেমে গিয়ে কিন্তু চুলের গোড়া কিন্তু একদম বন্ধুরা নরম হয়ে যায়, তাতে কিন্তু চুল পড়ে যায়। তো এই চুল ঝরা পড়া থেকে রক্ষার জন্য এমন একটা হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করবে, যেটাতে কিন্তু ইউজ করলে তোমরা একদম চুল ঝরা পড়া কমে যাবে বন্ধুরা। যে স্নানের পর যখন চুল আঁচড়াবে, দেখবে একদম চুল পড়ছে না। আগে স্নানের পর সময় দেখবে চুল আঁচড়াতে গেলেই যেন গোছা গোছা চুল উঠে আসতো, মাথায় টাক পড়ে যেত। তারপরে সাদা পাকা চুল কালো করার জন্য এইটা কিন্তু ভীষণ উপকারী। দেখবে তোমরা কলপ পরলে 2-4 দিন কালো থাকে, তারপরে আবার সাদা হয়ে যায়, কিন্তু এইটা তোমরা ইউজ করে দেখো, সাদা পাকা চুল একদম কালো হয়ে যাবে। এই মিশ্রণটি কিন্তু চুলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো চুল কত ঘন লম্বা সুন্দর হবে, সিল্কি হবে, চুল পড়া একদমই কমে যাবে। চুলে এত দ্রুত চুল বৃদ্ধি পাবে যে তোমরা নিজেরাই বিশ্বাস করতে পারবে না। তো এই উপাদানটি তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করো, আর তোমরা তৈরি করে রেখে দিতে পারো ফ্রিজে রেখে 1 সপ্তাহ ইউজ করে আবার নতুন করে তৈরি করো। এই দেখো নিয়ে নিয়েছে এখানে মেথি। মেথি কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী বন্ধুরা। তো মেথি চুলের গোড়াকে শক্ত করে মজবুত করে। মেথি যেমন খেলেও যেমন শরীরের ভালো, তেমনি চুলের পুষ্টির জন্য কিন্তু মেথি ভীষণ গুরুত্বপূর্ণ। আর এর মধ্যে নিয়ে নিয়েছি কালো জিরে। তো কালো জিরে কিন্তু চুলের যত জার্মস আছে, খুশকি, সমস্ত কিছু দূর করে। আর দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতাকে কতগুলো কুচি ছোটো ছোটো টুকরো করে এর মধ্যে দিয়ে দেবে। তেজপাতাতে কিন্তু ভীষণ উপকারী, দেখবে চুল ঘেমে গিয়ে একটা গন্ধ বেরোয়, সেটা দূর করে তেজপাতা। আর এখানে দিয়ে দিয়েছি কারি পাতা। তো তোমরা 2-4টে কারি পাতা এর মধ্যে দিয়ে দেবে। কারি পাতার গুণাগুণ তো সবাই জানো যে ভীষণ উপকারী কারি পাতা। তো তেজপাতা আর কারি পাতা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর এখানে আরেকটি উপাদান আমি দিয়ে দেবো, সেটা হচ্ছে গিয়ে কেশুতি পাতা। কেশুতি পাতা চুলের জন্য যে কত সুন্দর, সেগুলো শুকনো করে রাখা ছিল গুঁড়িয়ে, ওগুলো দিয়ে দিলাম। কেশুতি পাতা গুঁড়ো তোমরা কাঁচাও দিতে পারো, কাঁচা গাছ থেকে তুলেও দিয়ে দিতে পারো। কেশুতি পাতা দেখবে ন্যাড়া হলে আগে মাথা ভর্তি করে লাগিয়ে দিতে, এতে চুল ভালো হয়। তো কেশুতি পাতার গুণাগুণ সকলেরই জানা আছে বন্ধুরা। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। তো এটা ফুটিয়ে যতক্ষণ না 1/2 কাপ পরিমাণ জল হবে, ততক্ষণ এটাকে আমরা ফুটাতেই থাকবো। ফুটিয়ে যখন 1/2 কাপ জল হবে, তখনই আমরা এটাকে ব্যবহার করতে পারবো। তো চলো এবার এটাকে আমরা গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে ফুটতে দেবো খানিকক্ষণ। যতক্ষণ না 1 কাপ জল 1/2 কাপে এসে পরিণত হবে, ততক্ষণ আমরা এই জলটাকে কিন্তু ফুটতে দিতে হবে ভালো করে। তো দেখো জলটা ফুটে কিন্তু একটা লালচে ভাব আসবে, তারপরেই আমরা এটাকে নামিয়ে নিতে পারবো। তো দেখো এটা আর আঁচটা একদম অল্প আঁচে করে দেবে, যাতে এর গুণাগুণগুলো জলের সাথে মিশতে পারে। তো দেখো সঙ্গে সঙ্গে যদি এটা জোরে আঁচ করে দাও, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। দেখো আস্তে আস্তে এটা ফুটেছে, জলের কালারটাও দেখেছো লাল হয়ে এসেছে খানিকটা। তো আর একটুখানি ফুটতে দেবো, যেহেতু 1 কাপ জল দিয়েছি, ওটা 1/2 কাপ হবে, তারপরে আমি এটাকে নামিয়ে নেব। তো চল দেখো বন্ধুরা, 5টি উপাদান কিন্তু চুলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু তোমরা বাড়ির আশেপাশে পেয়ে যাবে। বাজার থেকে কিন্তু তোমাদের অনেক দাম দিয়ে কিনতেও হবে না, পার্লারে গিয়ে হাজার হাজার টাকা দিয়ে ক্রিম লাগাতেও হবে না। এতে কিন্তু চুল হবে সিল্কি, স্মুথ, নরম, আর এত দ্রুত বৃদ্ধি পাবে, চুলের গোড়া শক্ত হবে। তো দেখো এটা আমি বন্ধ করে দিয়েছি, একটুখানি ঠান্ডা হতে দেবে। একদম গরম গরম কিন্তু চুলের গোড়ায় লাগাবে না, সেটা আরও ক্ষতি হবে বেশি। তো ঠান্ডা হওয়ার পর এটাকে আমি ছেঁকে নিতে হবে। তো ছেঁকে নেওয়ার পর দেখো কত সুন্দর একটা কালার এসছে। এটাকে তোমরা তুলোয় করে ব্যবহার করতে পারো। আর এর মধ্যে দিয়ে দিতে পারো খানিকটা অ্যালোভেরা জেল। অনেকের ঠান্ডা লাগার ব্যাপার আছে, তারা অ্যালোভেরা জেলটা অ্যাভয়েড করে। তো অ্যালোভেরা জেল বাজার চলতি যে পাওয়া যায়, সেটাও দিতে পারো, বা যাদের বাড়িতে গাছ থাকে সেই অ্যালোভেরা জেল কিন্তু তোমরা বন্ধুরা এখানে মিশিয়ে দিতে পারো, বা এটাকে তোমরা টোনার হিসাবে চুলের মধ্যে ব্যবহার করতে পারো। এইভাবে আমরা একটা হেয়ার টোনার তৈরি করেছি, সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করো, ভীষণ গুরুত্বপূর্ণ। তো এটা আমরা তুলোয় করে করে চুলের গোড়াতে লাগিয়ে দেবে। প্রত্যেকটা চুলের গোড়াতে যা লাগবে, কারণ গোড়া হবে শক্ত মজবুত, আর চুলও হবে সিল্কি। আগে আমি গোড়াতে লাগিয়ে নিচ্ছি ভালো করে, তুলোয় করে করে প্রত্যেকটা চুলের গোড়াতে এটাকে টোনারটাকে লাগিয়ে নেবে। আর এটা তৈরি করে তোমরা রেখে দেবে, সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করবে, ফ্রিজে রেখে দিতে পারো।
ফ্রিজ থেকে বার করা খানিকক্ষণ পরে এটা লাগাবে। আর স্নান করতে যাওয়ার আধ ঘন্টা লাগাবে, কারণ একেবারে এই টোনারটা লাগিয়ে সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে স্নান করে নিলে কিন্তু এটা কোনো কাজ হবে না। তো এটা লাগানোর আধ ঘন্টা পর তোমরা জল দিয়ে মাথাটা চুলটা ধুয়ে তবেই স্নান করবে। সেদিন আর শ্যাম্পু করার দরকার নেই। হ্যাঁ, তবে বন্ধুরা শ্যাম্পু মাথায় লাগাবে, এটা তবে খুবই কার্যকরী হবে। তো দেখো আমি লাগিয়ে নিয়েছি, দিয়ে আধ ঘন্টা পর আমি স্নান করব। দেখতে পাচ্ছ চুলটা কতটা ঘন, সিল্কি, কালো হবে। সাদা পাকা চুলও কালো হয়ে যাবে আর স্মুথ হবে। চুলের গোড়া শক্ত হয়ে চুলকে করে তুলবে মজবুত, সিল্কি, শাইনি। তো তোমরা ইউজ করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিও। তখন ভালো থেকো, সুস্থ থেকো।